তোমরা ভদ্র সমাজে দাঁড়াইবার যোগ্য নহে। আবার আমাকে ডিমান্ড করিতেছ আমার ওয়ে চেঞ্জ করার জন্য। হাউ ফানি! তোমরা ইন্ডিয়ানসরা এরকমই বিহেভ ডিজার্ভ কর। বেগ ইউর পার্ডন স্যার। প্রফেসর হিসাবে আপনি আমাদের শাসন করতে পারেন, আমরা মাথা পেতে নেব, কিন্তু দেশবাসীর সম্পর্কে, ইন্ডিয়ান কালচার নিয়ে যদি আপনি এভাবে কথা বলেন তাহলে কিন্তু প্রতিবাদ করা ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প থাকবে না স্যার। Are you above all this, boss? Seriously? তুমি কি করিতে পার? What can you do possibly? And for your kind information, this is a college, boss. এই কলেজের অ্যাডমিনিস্ট্রেশন কিছু নেটিভদের কথায় চলিবে নাকি তোমরা নিজেদের সিভিলাইজড করার চেষ্টা করিবে? স্যার, They are hooligans, sir. Please come out. Please come out, sir. What have you done? আমি স্তম্ভিত হইয়া যাইতেছি তোমাদের ব্যবহারে। How could you insult your professor? সমস্ত ইন্ডিয়ান স্টুডেন্টদের ইয়ার জন্য পানিশড হইতে হইবে। স্যার, আমরা কিছু করিনি। যা করেছে ওই সুভাষের দল আর ওই আনন্দের দল করেছে। ওরা ওটিএম স্যারকে অপমান করার জন্য এসব করেছে স্যার। হায় রে ময়ূর পুচ্ছধারী কাক, দেখিতেছি হইয়া নির্বাক। তোমাদের এই সাহেব ভজনা যেন আমাদের রুচির পক্ষে গঞ্জনা। What does that mean? ও কি হইতেছে? দেখিতেছি ওটেন ঠিক কথাই বলিয়াছি, তোমাদের সিভিলাইজড হওয়া দরকার। সরি স্যার, কিন্তু আপনি সিভিলাইজড হওয়া কাকে বলছেন একটু বলবেন? তোমাদের সব কিছুতেই সমস্যা আছে। ঠিক করিয়া হাঁটিতেও পারো না, পায়ে সাউন্ড হয়। You can sneeze everywhere. সরি বলিবার প্রয়োজন মনে করো না। উইদাউট স্পুন আর ফর্ক খাইয়া লও শুধু হাত দিয়া। আর কত বলিব তোমাদের? কে বলেছে স্যার পায়ে শব্দ হলেই তা অসভ্যতা? Sneezing is not a sign of being uncivilized. And yes, we do use our hands to eat. So what's wrong in it, sir? আপনারা যাদের সভ্য বলবেন তারাই সভ্য। আমাদের দেশে খড়ম পড়ে হেঁটেছেন অতি গুণীজনেরা। খড়ম পড়ে হাঁটলে পায়ে আওয়াজ হয়। কই, তাদের তো কেউ কখনো অসভ্য বলেনি। যবে থেকে আপনারা আমাদের দেশে এসেছেন তবে থেকে আপনারা নিজেদের নিয়ম কানুন আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। এবং সেই দিন থেকে নিজেদের ইচ্ছে মতো আপনারা সভ্য অসভ্য বিচার করছেন। আপনাদের সভ্যতা আমরা কেন মানব? Have you seen Professor James?
ইহারাই আপনার স্টুডেন্ট। কি পড়াইব ইহাদের? কি বা বুঝিবে ইহারা আমাদের পড়ান? They are best to keep as slaves. Native slaves. দ্যাটস ইট স্যার। এরপর আর কোনো কথা চলে না স্যার। শুধু একটাই কথা বলবো, ছাত্র শিক্ষক পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। আমাদের দেশে একটা কথা আছে স্যার, জসমিন দেশে যদাচার। আপনাদেরকেও তো সেসব শিখতে হবে। যতক্ষণ না আপনারা আপনাদের ভুল স্বীকার করে আমাদের ছাত্র সম্মান ফিরিয়ে দিচ্ছেন, আমরা কেউ আপনার ক্লাস করব না। এই অন্যায়ের প্রতিবাদ করছি আমরা। এই লড়াই কিন্তু সহজে শেষ হবে না, কিন্তু আমাদের ঝুঁকলে চলবে না। সকল ভারতীয়দের বোঝাতে হবে যে এই লড়াই সম্মান আদায়ের লড়াই। এর জন্য আমাদের বাড়িতেও অনেক কথা শুনতে হতে পারে। সেই সব হাজার কথা, হাজার প্রশ্নের মুখোমুখি হতে তোমরা রাজি তো? আমরা সম্মান চাই, তারপর সাফল্য। আমরা সবার সঙ্গে আছি। হ্যাঁ সুভাষ, চৌকাঠের অবস্থানটা বড়ই গোলমেলে দিলীপ। ঘরের এপারেও না, আবার ওপারেও না। সমর্থন বা বিরোধিতা করবার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর চাই সুভাষ। বলো। এটা তো কলেজ সুভাষ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে আমরা প্রতিষ্ঠিত হতে এসেছি, সাফল্য পেতে এসেছি। কিন্তু এরকম ক্লাস না করার সিদ্ধান্ত কি ঠিক হলো? আমি বুঝি দিলীপ, শ্রী দ্বিজেন্দ্রলাল রায় মহাশয়ের ছত্রছায়ায় মানুষ হয়ে তাঁর ছেলে হিসেবে তুমি কখনোই ভব্যতার সীমা পার করতে চাও না। আমরা কেউ তা চাই না, বিশ্বাস করো। কিন্তু কি জানো তো, দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে যখন আর পিছোবার জায়গা থাকে না, তখন আবার বিপদের দিকেই এগিয়ে আসতে হয়। আজ আমরা আমাদের অপমানের শেষ সীমায় এসে পৌঁছেছি। আজ যদি আমরা এগিয়ে না আসি, তো আর কবে এগিয়ে আসবো দিলীপ? আমাদের ভবিষ্যৎ কি হবে সুভাষ? আমি জানি দিলীপ, আমরা সবাই এখানে আমাদের জীবনে সাফল্য পাওয়ার জন্য এসেছি। কিন্তু আমায় একটা কথা বলো তো, যদি সম্মানই না থাকে, তাহলে সেই সাফল্যের কি লাভ? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে? কে বাঁচিতে চায়?
দিলীপ, আমরা ভারতবাসী, ভারতবর্ষ আমাদের মা। মায়ের অপমানেও কি আমরা এগিয়ে আসবো না দিলীপ? মায়ের সম্মান ফিরে পাওয়ার জন্যই তো এই প্রতিবাদ। আমরা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, রুচি নিয়ে গর্বিত। ব্রিটিশদের তো আমরা ছোট করছি না, কিন্তু নিজেদের মাথাও আমরা হেঁট হতে দেব না দিলীপ। দিদি, দিদি, ও দিদি। কি হলো? তুমি তো সবে কলেজে গেলে, নতুন কলেজ এক্ষুনি ফিরে এলে? দিদি, সুবি আজ কলেজে খুব বড় গোলমাল বাঁধিয়েছে। গোলমাল বাঁধিয়েছে? ছোট দাদা তো এমন গোলমাল বাঁধাবার ছেলে নয়। কি হয়েছে কলেজে আমাদের বলো। না মানে এই গন্ডগোলের মধ্যে তুমি তাকে ফেলে রেখে বাড়ি চলে এলে? দিদি, আমি ওকে কি করে নিয়ে আসবো? সুবি তো ওদের লিডার হয়েছে। ওই ছেলেবেলায় কটকে যা করতো এখানেও তাই করছে। আর ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে কলেজে বেশ কয়েকদিন ধরে একটা গন্ডগোল চলছিল, বাট আজকে সেটা বেশ বড় আকার ধারণ করেছে। এই একটা ছাত্রদের দল স্যারকে মারতে তেতে উঠেছিল। সর্বনাশ, কি বলছো? ছাত্ররা শিক্ষকের গায়ে হাত তুলতে গেছিল? কিন্তু এ তো খুব বড় কলেজ, মেজো খোকাও এই কলেজে পড়েছে। এইখানে গিয়ে সুবি আবার কি কাণ্ড ঘটালো? আমিও তো সেটা বুঝতে পারছি না, তাই তো তোমাদের খবর দিতে এলাম। আর সুবি তো আমার কথা শোনে না, হি জাস্ট ডাজন্ট লিসেন টু মি। ব্রিটিশদের কথা, ব্রিটিশদের সাথে এভাবে আচরণ করলে সেটা কতটা বিপজ্জনক হতে পারে বুঝতে পারছো? আচ্ছা দিদি, বাই দ্য ওয়ে, জামাইবাবু কোথায় আছে? ওনাকে তাড়াতাড়ি খবরটা দাও আর সুবিকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করো। একমাত্র উনি পারেন সুবিকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনতে। তিনি এ কথা শুনলে আর রক্ষে থাকবে ভেবেছো? মেজো বৌমা, সুবি তো তোমাকে সব কথা বলে। এরকম কোনো গন্ডগোলের কথা কি তুমি আগে শুনেছো? না মা, এ নিয়ে আমাকে কিচ্ছু বলেনি ছোট দাদা। কি মুশকিল হলো বলো দেখি। তুমি তাকে ভালো করে বোঝাও, সে তো তোমার কথা শোনে। এটা কটক নয়, আর সেও বড় হয়েছে। আচ্ছা দেখো বাড়িতে কেউ আছে কিনা, যদি মেজো খোকা থাকে তাকে পাঠাও। আমি এক্ষুনি ডাকছি। আজ একটা খুনের মামলা আছে। আপনি যা যা পেপারের কথা বলেছিলেন সব মজুদ আছে এই ফাইলে। আরে কি 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 করছেন আপনি? আপনি পায়ে কেন হাত দিচ্ছেন? কি হয়েছে? বাপ ঠাকুরদার জমি হারিয়ে ফেলেছিলাম, কোনো উকিল পাচ্ছিলাম না। প্রত্যেকেই সে সময় বলছিল কিছু করা যাবে না। আপনি আমার সেই জমি ফিরিয়ে দিয়েছেন। এটা আমার কাজ, তার জন্য আপনি পায়ে কেন হাত দেবেন? আপনি ভগবান। মানুষ কেন ভগবান হতে যাবে? আপনি খুশি তো? হ্যাঁ, আমি খুব খুশি। উকিলবাবু, এই মিষ্টিটা আপনি রাখুন। এটা আমার দোকানের মিষ্টি। এসবে কি প্রয়োজন ছিল সরকার বাবু? ধন্যবাদ। আজ বাইরে পুলিশের কড়াকড়ি চলছে, ওর চত্বরে ভিড়ও আছে। আপনি আসুন। সত্যি স্যার, আপনি যেভাবে ওর হয়ে সওয়াল করেছিলেন, কেসটা কেউ লড়তেই চাননি। এসব বলছো কারণ একটু পরে জানতে চাইবে এটা কখন খোলা হবে, তাই তো? তাড়াতাড়ি করো, করিডোরে ভিড় দেখলাম। মনে হচ্ছে কোর্ট চত্বরে খুব ভিড় আছে। থাকবে না, আজ কোর্টে চিত্তরঞ্জন দাস আসছেন এজলাসে মামলা লড়তে। কি বললে? সিয়ার দাস? আমি তো জানতামই না উনি আজ কোর্টে আসবেন। জানো তো হিরেন, উনি যখন শ্রী অরবিন্দ ঘোষ, বারিন ঘোষের হয়ে মামলা লড়েছিলেন, আমি এসেছিলাম। কি বাগ্মিতা!
যে মামলার রায়ে ফাঁসির সাজা হবেই বলে সকলে ধরে নিয়েছিল, উনি ওনার সওয়ালের জোরে সেই ফাঁসি রদ করে দিলেন। আমার এখনো মনে আছে সেই কথাগুলো। My appeal to you this, that long after this controversy will be hushed in silence. Long after this turmoil, this agitation will have ceased. Long after he is dead and gone, he will be looked upon as the poet of patriotism, as the prophet of nationalism, and the lover of humanity. Long after he is dead gone, his words will be echoed and re-echoed, not only in India, but across distant seas and lands. Therefore, I say that the man is not only standing before the bar of this court, but before the bar of the High Court of history. ইনি শ্রী চিত্তরঞ্জন দাস, আমাদের দেশের বিচার ব্যবস্থার ক্ষেত্রে নতুন ইতিহাস গড়ে তুলেছেন। শ্রী অরবিন্দ ঘোষকে রক্ষা করেছেন, হাজার হাজার স্বদেশীদের প্রাণ বাঁচিয়েছেন ফাঁসির সাজা রদ করিয়ে। উনি মানুষ নন, ভগবান। যে কখন এই থাক থাক তুমি কে? আমি শ্রী শরৎচন্দ্র বসু। মাত্র কয়েক বছর হয়েছে প্র্যাকটিস শুরু করেছি। শরৎচন্দ্র বসু নামটা শুনেছি বলে মনে হচ্ছে। তুমি কিছুক্ষণ আগে একজনের জমি ফিরিয়ে দিয়েছ, যুক্তির পরে যুক্তি সাজিয়ে। আমি শুনেছি। শুরুর দিকে যদি এত ভালো কাজ করো, তাহলে এটুকু বলতে পারি তুমি অনেক দূর যাবে। আপনার সেই সওয়াল জবাবের সময় আমি কোর্টে আপনি যখন শ্রী অরবিন্দ ঘোষ আর বারিন ঘোষের হয়ে মামলা লড়েছিলেন, আইনের ছাত্র হিসেবে সেদিন কতটা কি শিখেছিলাম আমি জানি না, তবে দেশের তরুণ হিসেবে সেদিন আমার গায়ে কাঁটা দিয়েছিল। আবার কখনো দেখা হবে। মেজদাদা বাবু, বৌদিদি আমাকে আপনার কাছে পাঠালেন, তাড়াতাড়ি চলুন। কেন? ছোট দাদা বাবু প্রেসিডেন্সিতে ক্লাস বয়কট করেছে, সেখানে একবার আপনাকে যেতে বলেছেন। দণ্ডে দণ্ডে পলে পলে আত্ম অবমান, অন্তরে বাহিরে দাসত্বের রজ্জু, সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ভ চিরপরিহার। ওঠেন স্যার দূর হটো, ওঠেন স্যার দূর হটো, ওঠেন স্যার দূর হটো। একটা কথা সকলকে মনে রাখতে হবে, আমাদের এই প্রতিবাদে, আমাদের এই প্রতিরোধে যে বা যারা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে চাইবে,
তারা সকলেই স্বাগত। কিন্তু সুভাষ, এই প্রতিবাদে তো সব ভারতীয় ছাত্রদের যোগ দেওয়া উচিত নাকি? হ্যাঁ, ঠিক কথা, কারণ এটা তো শুধুমাত্র আমার ব্যক্তিগত অপমান ছিল না, আমার দেশের অপমান ছিল। এই কথাটাই সকলকে বুঝতে হবে। তপবনের দেশ শিক্ষকের রাজনীতি মানে না। নিজের দেশের অপমান গায়ে মেখে কেউ যদি ক্লাসে যেতে চায়, সে যেতে পারে। সুভাষ, সিনিয়র দাদারা এদিকে আসছে কেন? আমাদের আবার বকাবকি করবে না তো?